হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব অল্প সময়ে একটি ফেসলেস এআই ফেসবুক রিলস পেজ তৈরি করে দ্রুত গ্রো করার সম্ভাবনা বাড়ানো যায়। প্রথমে কয়েকটি বাস্তব উদাহরণ দেখি। সম্প্রতি তৈরি হওয়া যে এই পেজটিকে দেখতে পাচ্ছেন, সেটা কয়েক মাসের মধ্যে লক্ষাধিক ফলোয়ার অর্জন করেছিল 2026 মে 13। প্রায় 2 মাসের মধ্যেই এটা কিন্তু অনেক সাফল্য লাভ করেছে। অরিজিনাল কন্টেন্ট, আকর্ষণীয় স্টোরি টেলিং এবং ধারাবাহিকভাবে ভিডিও প্রকাশ করেই ওরা কিন্তু অনেক সাফল্য অর্জন করেছিল। আমরা যদি ওনাদের ভিডিওগুলি দেখেন আপনারা, এখানে অনেক ভিউ হয়েছে। এখানে কিন্তু লক্ষাধিক, যেমন 2M, 1.2M মিলিয়ন, যে অনেক লক্ষাধিক মিলিয়ন হয়েছে 4M, যেগুলো দেখতে পাচ্ছি আমাদের এখানে লোডিং হচ্ছে। এই যে আমরা যদি এই ভিডিওটা দেখি, 20M মানে 28 মিলিয়ন ভিউ হয়েছে। আমরা যদি এটা দেখি, এই ভিডিওটা যদি আমরা দেখতে পাই, এটা কিন্তু 25 মিলিয়ন ভিউ হয়েছে। এটাও কিন্তু অনেক ভাইরাল একটা ভিডিও। আমরা এই ধরনের ভিডিও কীভাবে তৈরি করব, এটা আমরা ধাপে ধাপে আমরা দেখব। তো যদি আমি আরেকটি পেজ দেখাই, এই পেজটিও কিন্তু ফলোয়ার অনেক ভালো, 20K। তো এখানে আমাদের হচ্ছে ভূতের গল্পের এসব স্টোরি ওরা ক্রিয়েট করেছে রিলসগুলি, ভালোই কিন্তু 7.2K। তারপর হচ্ছে এই যে 1.1K ভালোই আছে। এনে ভিউ অনেক ভালো হয়েছে। তারা মূলত সবাই কিন্তু ধারাবাহিকভাবে ভিডিও প্রকাশ করেছে বলে তারা সাফল্য লাভ করেছে। মাস্টার প্রম্পট আমরা প্রোভাইড করব। এই যে এই মাস্টার প্রম্পটটা আপনাদের আমি দিয়ে দিব আমার ডেসক্রিপশন বক্সে, ইমোশনাল স্টোরি টেলিং মাস্টার প্রম্পট। তো দেখতে পাচ্ছি এখানে কি লেখা আছে, দ্য ওয়ার্কফ্লো ইজ ডিজাইন টু ক্রিয়েট অরিজিনাল, ইমোশনালি এঙ্গেজিং, সিনেমেটিক শর্ট ফিল্ম কন্টেন্ট ফর ইউটিউব শর্টস, ফেসবুক রিলস, ইনস্টাগ্রাম রিলস, টিকটক অ্যান্ড এআই জেনারেটেড ভিডিওস। এটা হচ্ছে এই ফ্লোটা হবে এইভাবে। তো আমি এভাবে প্রত্যেকটা ধাপে ধাপে আমি আপনাদের লিখে দিয়েছি। আপনারা সবাই এভাবে লিখলেই কিন্তু এভাবে ভিডিও তৈরি করে আপনারা যে ফেসবুকের রিলস, যে কোনো সোশ্যাল মিডিয়া রিলস, শর্টস ছাড়তে পারবেন। যেখানে স্টোরি স্ক্রিপ্ট এক্সাম্পল আছে, এখানে আমি একটা এখানে দিয়েছি, দুইটা দিয়েছি, এটা তোমাদের এক্সাম্পল হিসেবে দিয়েছিলাম। তা আমরা দেখতে পাচ্ছি এখানে স্টোরি টেলিং এক্সাম্পল আছে, স্ক্রিপ্ট ক্রিয়েশন প্রম্পট আছে। এখানে আমি দুইটা করে দিয়েছি। এখানে এক নাম্বারটা যে কোনো একটা ব্যবহার করলেই চলবে। তারপরেও আমি একটা এবং দুইটা স্যাম্পল হিসেবে দিয়েছি। তারপর হচ্ছে 3 নম্বর ধাপে আমরা কাজ করব এআই ভয়েস জেনারেশন প্রম্পট। এটা আপনারা এই প্রম্পটটা দিয়ে আমরা এই এআই ভয়েস জেনারেট করব। 2 নম্বরটাও তেমনই, সেটাই হচ্ছে আমাদের এআই ভয়েস জেনারেশনের প্রম্পট 2 নম্বরটা। তারপরে 4র্থ ধাপে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে ভিডিও জেনারেশন। এই প্রম্পট ব্যবহার করে আপনারা ভিডিও জেনারেশন করতে পারবেন। আমি আপনাদের দেখাবো কীভাবে ভিডিও জেনারেশন করতে হয়, কীভাবে ভিডিও মেক করতে হয়, কোন এআই, এই এআইগুলোর নাম আমরা লিখে দেব, আমি একটু পরে দেখাবো। তারপর হচ্ছে 5 নম্বর ধাপে হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রম্পট। ব্যাকগ্রাউন্ডে কী ধরনের মিউজিক থাকবে সেটা খুব সুন্দরভাবে ডিটেলে আমি লিখে দিয়েছি। আপনারা ইচ্ছে করলে এই প্রম্পটটা আমার যেটা দিয়েছি সেটা দিয়ে করার চেষ্টা করবেন। যদি ইচ্ছে হয় আপনারা এটা পরিবর্তন করেও ব্যবহার করতে পারবেন। এই প্রম্পটটা ব্যবহার করে আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি করব। তারপরে দেন হচ্ছে আমাদের এডিটিংয়ের পালা। এডিটিং কীভাবে করতে হয় সেটাও ধাপে ধাপে আমরা দেখাবো। আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। এখানে যেহেতু আমরা প্রথম ধাপে কাজ করব, আমরা ভাইরাল কিছু আইডিয়া খুঁজে বের করব ফেসবুক রিলসে, যেমন আমি দেখিয়েছিলাম এটা। তারপর হচ্ছে এটা, এই দুইটা আমি কিন্তু আপনাদের ফেসবুক পেজের, যে যদি আমরা এটা দেখি এই প্ল্যাটফর্মে এই ধরনের জিনিস নিয়ে কাজ করলে মানুষ থেকে ভালো ভিউজ আসে। আমরা রিলস যদি অ্যানালাইসিস করি,
যে কোনো একটা রিলস যদি নেই, এই রিলসের মতো আমাদের নিজের মতো করে স্ক্রিপ্ট তো জেনারেশন করব। তো স্ক্রিপ্ট কীভাবে তৈরি করতে হয় আমরা এখন দেখব। তো আমি স্ক্রিপ্টটা লিখেছিলাম, এই যে স্টোরি স্ক্রিপ্ট এক্সাম্পল, সেটা আমি নিজের মতো করে লিখেছি। এখানে আপনারা আপনাদের মতো করে লিখতে পারেন, অথবা আমি যেভাবে দিয়েছি সেভাবেও প্রম্পটটা ব্যবহার করতে পারবেন। সম্পূর্ণ কপিরাইট ফ্রি, এটা আমার তৈরি এবং এটা আপনারা নিজে তৈরি করতে পারেন, অথবা নিজে লিখেও তৈরি করতে পারেন। তো আমরা নিজে স্ক্রিপ্ট কীভাবে তৈরি করতে হয় এখন আমরা চলে যাই। এই ভিডিওটি যদি ভিডিওর মূল আইডিয়া যদি ভালো লাগে তাহলে আপনি আমাদের চ্যানেলটিকে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে এখান থেকে যে কোনো একটি ভিডিও আমার পছন্দ হয়েছে, যদি যেটা ভাইরাল হয়েছে ওই ভিডিওটা নিন, যে কোনো একটি আপনি ভিডিও নিতে পারেন, রিলস নিতে পারেন। এই রিলসের যে ভিডিও মূল আইডিয়াটা যদি আপনার ভালো লাগে সেটিকে আপনি নিজের ভাষায় সম্পূর্ণভাবে লিখবেন চ্যাটজিপিটিতে। তাছাড়া আমি কিন্তু আগে বলেছি স্টোরি স্ক্রিপ্ট এক্সাম্পল, এখানে একটা স্ক্রিপ্টের উদাহরণ দেওয়া হয়েছে। তো এই ধরনের প্রম্পট একটা ব্যবহার করতে পারি। তো আমরা কি করব, এই একটা প্রম্পট এখন আমি নিয়ে নিলাম, এখান থেকে কপি করে নিলাম, এটা কপি করে নিলাম। এখন আমরা চলে যাব চ্যাটজিপিটিতে। আমি এটা আগে লগ ইন করে রেখেছি, আপনারা লগ ইন করে নেবেন। এখানে দেখিয়ে দিচ্ছি গুগল থেকে চ্যাটজিপিটি লিখলেই, আর আমি যেহেতু লগ ইন করে রেখেছি এটা আমার লগ ইন হয়ে গেছে। তো এইভাবে আপনারা লগ ইন করে নেবেন, আশা করি আপনারা পারবেন, এটা সমস্যা হবে না। আমি এটা কেটে দিচ্ছি। তো এটা যেহেতু লগ ইন ছিল, এখানে আমি আমাদের যে প্রম্পটটা নিয়েছিলাম, এই মাস্টার প্রম্পট থেকে যে স্টোরির যে স্ক্রিপ্ট নিয়েছিলাম সেটা আবার কপি করে এই চ্যাটজিপিটিতে আমি এটা লিখে দিব, পেস্ট করে দিবেন। এবং এটা অবশ্যই এটা ইনভার্টেড কমার ভিতরে রাখবেন, এইভাবে। তারপর লেখার পর এটাকে আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এই প্রম্পটটা শুধু পেস্ট করলেই হবে না, এই প্রম্পটটা কপি করে পেস্ট করার পর যে স্ক্রিপ্ট জেনারেশন প্রম্পট রয়েছে সেখানে এই লেখাটা অবশ্যই আপনাদের পেস্ট করতে হবে। তো এখানে কি লেখা আছে, গিভ me the same idea but make it more creative, super engaging and full of strong emotion to use my reels. Please create 7 perfectly written deeply touching version. তো এটা আমি কপি করে নিচ্ছি, এখানে আমি এটা আবার পেস্ট করে দেব। এটা লেখার পরে এইভাবে লিখে দেবেন যে আবার প্লিজ ক্রিয়েট 7 পারফেক্টলি রিটেন, মানে 7টা পারফেক্টলি রিটেন ডিপলি টাচিং ভার্সন তৈরি করার জন্য। তো আমরা এখানে দিয়ে দিলাম। তো আমাদের তৈরি হয়ে যাচ্ছে, দেখুন এখানে তৈরি হয়ে গেছে। নিচে একটি মূল ভাবনা বজায় রেখে আরও সিনেমেটিক আবেগগুলো রিসিভ ভার্সন দেওয়া হলো। প্রতিটি এমনভাবে লেখা হচ্ছে যাতে আপনার প্রথম সেকেন্ডে দর্শকের মনোযোগ করতে পারে। যেখানে ভার্সন ক্রিয়েট করছি আমি কি 7টা, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন 7 পারফেক্টলি রিটেন। তো এই 7টা ভার্সন আমাকে দিয়েছে, দেখুন ভার্সন 1, ভার্সন 2, ভার্সন 3, 4, 5, 6, 7। তো এখান থেকে যে কোনো আপনার একটা পছন্দ করে নিয়ে আপনি কাজ করতে পারেন। তো আপনি যদি ভার্সন 1 এর যদি আপনার প্রথম এতটুকু লাইনটা পছন্দ হয় এখান থেকে নিতে পারেন। বাকিটুকু এই ভার্সনের এই লাইনটা আপনার পছন্দ হলো এটা নিতে পারেন। আপনার পছন্দ হলো যদি তৃতীয় ভার্সনের আপনার শেষ লাইনটুকু আপনার পছন্দ হলেন, তো এখানে আপনি এগুলো একসাথে জড়ো করে কপি করতে পারেন। তা আমি আপনাদের বোঝানোর জন্য আমি একটা প্রথম ভার্সনটাই কপি করে নিলাম। দেখতে পাচ্ছি এআই ভয়েস জেনারেশন প্রম্পট। তো ভয়েস ওভার জেনারেশন করার জন্য আমাদের প্রথমেই ভয়েস ওভার স্ক্রিপ্টটা যেটা আমি আপনাদের দিয়েছি এই প্রম্পটটা হুবহু কপি করবেন। এখান থেকে কপি করে আমরা চলে যাব ভয়েস ওভার ক্রিয়েশনের জন্য গুগল এআই স্টুডিও একটা পাওয়ারফুল প্ল্যাটফর্ম ভয়েস ওভার ক্রিয়েশন করার জন্য। তো ভয়েস ওভার ক্রিয়েট করার জন্য এখানে আপনাদের সিন দিতে হবে, স্যাম্পল কন্টেস্ট দিতে হবে, তারপর স্পিকার। আমি যে ভয়েস ওভারটা তৈরি করব এখানে আমি জাস্ট পেস্ট করে দিলাম।
পেস্ট করার পর এখানে কিছু কাজ করতে হবে, যেমন সেটিংস। এখানে সেটিংস কি করতে হবে, এই জায়গায় ক্লিক করতে হবে। আপনারা লগ ইন করে নিন, আমি আর দেখাচ্ছি না গুগল এআই স্টুডিও সম্বন্ধে। গুগল এআই স্টুডিও সম্বন্ধে যদি আপনারা বিস্তারিত জানতে চান তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি গুগল এআই স্টুডিও নিয়ে একটা বিস্তারিত ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো এখান থেকে আমরা জেমিনাই 2.5 প্রো প্রিভিউ টিটিএস এটা সিলেক্ট করব। এটা কীভাবে পাবেন, এখানে ক্লিক করলে এখানে কিন্তু মডেল সিলেকশনের আছে। তারপরে এই জায়গায় আমরা যেহেতু অডিও ক্রিয়েট করব, অডিও ভয়েস ওভার, এখান থেকে জেমিনাই আমাদের 2.5 প্রো, এই যে এটা জেমিনাই 2.5 প্রো প্রিভিউ টিটিএস এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পরে এই জায়গায় এসে পড়বে। তারপরে এখানে স্পিকার সেটিংস, এখান থেকে আমরা ইউজ করব এলগেনিভ গ্রেভে লো পিচ। এটা করার পরে এখানে ডাইরেকশন নোট আছে, স্টাইল আছে, পিচ আছে, অ্যাকসেন্ট আছে। তো স্টাইলের থেকে এখানে আমরা যেহেতু এটা একটু এমপ্যাথিক, এটা সিলেক্ট করব। আর এই জায়গায় আমরা ন্যাচারাল অ্যাকসেন্ট হবে, বাংলায় কথা বলবে যেহেতু, অ্যাকসেন্টও নিউট্রালে থাকবে। করার পর আমরা এখানে ক্লিক করব। এখন আসছে সিন। এখানে করার জন্য আমি ভয়েস ওভারের সাথে আপনাদের ভয়েস ওভার মাস্টার প্রম্পট বাই সুব্রত, এটা আমি আপনাদের দিয়ে দিব, আমাদের ইউটিউবের ডেসক্রিপশন দেওয়া থাকবে। তো এখান থেকে সিনটাকে আপনারা যেইভাবে আছে সেইভাবে সেম টু সেম কপি করবেন। কপি করে গুগল এআই স্টুডিও সিনে এখানে যে আপনাকে পেস্ট করে দেবেন, ব্যাস। তারপর হচ্ছে সিম্পল কন্টেস্টে কী কাজটা, সিম্পল কন্টেস্টটা ভয়েসটা আপনার কীরকম শোনাবে সেটা, ভয়েস স্টাইল, সিম্পল কন্টেস্ট আমি সুন্দরভাবে একদম পরিপাটি করে লিখে দিছি। এখন আপনারা যদি আপনাদের মতো লিখতে চান তা আপনারা লিখে নিতে পারবেন। এখানে আমি অনেক রিসার্চ করে এটা আমি লিখেছি, এটা সম্পূর্ণ কপিরাইট ফ্রি। এইভাবে আপনারা তৈরি করতে পারেন আপনাদের নিজেদের পছন্দ মতো। আপনারা যদি চান এইভাবে আমারটা দিয়েও করতে পারেন। এভাবে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে সিম্পল কন্টেস্টটা পেস্ট করবেন। এখানে পেস্ট করা হয়ে গেল, এই যে পেস্ট করে দিলাম। এখানে পেস্ট করার পর আমাদের লাস্ট কাজ হচ্ছে স্পিকার সেটিং করা হয়ে গেছে, সব কিছু শেষ। তার গায়ে যে আমি যে ভয়েস ওভারটা আমি দিয়েছিলাম আপনাদের এই জায়গায় আমি একটু জুম করে দেখাচ্ছি। এই যে বাংলা স্ক্রিপ্ট উইল বি হেয়ার, এই জায়গায় শুধুমাত্র আপনি যে কথাটা বলবেন, ভয়েস ওভারটা দেবেন, সেটা বাংলায় লিখে দিতে হবে। তো এই জায়গায় বাংলায় আমাদের ভয়েস ওভারটা লিখতে হবে। এটা কোথায় পাবো, সেটা হচ্ছে আমি আপনাদের এইটা আগে দিয়েছিলাম। যদি আমরা এই স্ক্রিপ্টটা আমরা নেই, এখান থেকে কপি করে আমরা আপাতত এই জায়গায় গুগল এআই স্টুডিওতে যাওয়ার পর দেখেন, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই জায়গায় আমাদের বাংলা স্ক্রিপ্ট উইল বি হেয়ার। এখান থেকে আমি যদি দেখাচ্ছি, এই জায়গায় বাংলা স্ক্রিপ্ট উইল বি হেয়ার, আমরা এই জায়গাটুকু শুধুমাত্র পেস্ট করে দিব, বাংলা লেখাটুকু এই যে ইনভার্টেড কমার ভিতরে থাকবে। তো আমাদের হয়ে গেছে। এখন শুধু আমরা রানে ক্লিক করলে আমাদের ভয়েস ওভারটা পেয়ে যাব। তো এইভাবেই আমাদের ভয়েস ওভারটা ক্রিয়েট করতে হয় গুগল এআই স্টুডিওর মাধ্যমে। আমাদের ভয়েস ওভার ক্রিয়েট হওয়ার পর বাকি কাজগুলো করব। তো চলুন দেখা যাক ভয়েস ওভারটা ক্রিয়েট হচ্ছে। আর আপনাদের এরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলকে সবসময় সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। এই ধরনের ভিডিওটি যাতে মিস না হয়, আমাদের পাশে বেল আইকনটিও। কখনো কখনো কিছু মানুষ আমাদের জীবন থেকে চলে যায়, কিন্তু তাদের রেখে যাওয়া স্মৃতিগুলো কখনো বিদায় নেয় না। আজ যদি ভাগ্য আবার খুব সুন্দর একটা ভয়েস ওভার তৈরি হয়েছে। আপনারা চাইলে যে কোনো ধরনের ভয়েস ওভার তৈরি করতে পারেন, বাংলা ইংরেজি যে কোনো ধরনের করতে পারেন। আমি যেভাবে আপনাদের ভয়েস ওভার যে সিনের জন্য যেই প্রম্পটটা দিয়েছিলাম এবং সিম্পল কন্টেস্টের যেই প্রম্পটের মাস্টার প্রম্পটটা দিয়েছেন, এইগুলি ব্যবহার করে এই জেমিনাই 2.5 প্রো 2TS এটা ব্যবহার করে গুগল এআই স্টুডিওর মাধ্যমে আপনারা যে কোনো ভয়েস ওভার ক্রিয়েট করতে পারবেন। তো এখান থেকে যেই আমি স্ক্রিনশটটা নেব, এই যে এখানে দেখতে এক্সটেনশনে এটা দেখছেন, এইখান থেকে আমি যতটুকু নেব
ততটুকু স্ক্রিনশটটা নিয়ে নিব। আমি মনে করেন এতটুকু নিলাম, এতটুকু, ঠিক আছে। এতটুকু নিয়ে আমি সেভ করে নিলাম আমার ডিভাইসে, যে কোনো একটা নাম দিয়ে দিলাম রিলস। ঠিক আছে, এখন আমরা চলে যাব সেই গুগল ফ্লোতে আমি দেখেছিলাম যে মাস্টার প্রম্পটের ভিডিও জেনারেশন প্রম্পটটা ছিল মেক এ ভিডিও দ্যাট রিয়েলি মুভস পিপল। এই জিনিসটা এটা কপি করে গুগল ফ্লোতে আমি এটা নিচ্ছি, সরি, এই জায়গায় আমি ক্রস করে আবার এটা কপি করছি, সরি পেস্ট করছি, এই যে পেস্ট করে দিলাম। এখন যেহেতু আমাদের ইমেজ টু ভিডিও তৈরি করব, আমাদের এই স্টার্ট এবং এন্ড, এটার মধ্যে স্টার্টের মধ্যে আমাদের ইমেজটা দিতে হবে। তো ইমেজটাকে আমরা কোথায় পাবো? এটা আপলোড করতে হবে। ইমেজটা আমরা যে রিলস যেটা এটাই নিয়েছিলাম, এই ছবিটা আমাদের দিতে হবে, এটা দিয়ে দিলাম। এখানে আপলোড হচ্ছে। আপলোড হওয়ার পর আমরা যে ভিডিও 10 সেকেন্ডের, এটা 9:16 এটাতে দেখতে পাচ্ছেন সবাই। এই জায়গায় আমার সেটিংস করে দেওয়া আছে এবং এটা আমরা নিব কিসে? আমরা ভিউ 3.1 ফার্স্ট এটাতেই নেই, এটাতে 20 ক্রেডিট কাটবে। আমাদের ফ্রেমটা সিলেক্ট করতে হবে, এটা চলে গিয়েছিল। এখন এটা এই যে অ্যাড টু প্রম্পট করার দেওয়ার পরে আমরা এখন তৈরি করা, এই যে দেখতে পারতেছেন 1%, এটা আশা করি হয়ে যাবে। আমরা এখন ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রম্পট ব্যবহার করে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ক্রিয়েট করব। তো এখান থেকে কপি করে আমরা চলে যাব গুগল জেমিনাইতে আমি আগেই লগ ইন করে রাখছি। আপনারা জেমিনাই দেখতে পাচ্ছেন এখানে, এই জায়গায় gemini.google.com, এখানে গিয়ে আমাদের মিউজিকের যেই ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রম্পট আছে সেটা পেস্ট করতে হবে। পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এখানে ফ্ল্যাশ যেটা আছে সেটাই থাকবে, এখানে সাবমিট করতে হবে। সাবমিট করার পর কিছুক্ষণের মধ্যেই আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি হয়ে যাবে। জেনারেটিং ইউর 30 ট্র্যাক, আমি কিছুক্ষণ আগে এই দুইটা তৈরি করে রাখছি। এখান থেকেও যে আমি আপনাদের শোনাচ্ছি, যদি আপনারা শুনতে চান। এই 30 সেকেন্ডের একটা ভিডিও মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি হয়ে গেছে। এই যে আরেকটা করেছিলাম 30 সেকেন্ডে, যেটা ভালো লাগবে আপনারা সেটা নিতে পারেন। এখানে আরেকটা তৈরি হচ্ছে। আচ্ছা, এই জায়গায় যদি আমি এটা শুনি, আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন। ভিডিওটি অনেক লং হচ্ছে, যদি আপনারা স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণটা দেখেন তাহলে সব কিছু সুন্দরভাবে তৈরি করতে পারবেন। আমি যেভাবে দেখাচ্ছি, দেখেন, শুনুন। খুব সুন্দর একটা ভিডিও তৈরি হয়ে, খুব সুন্দর একটা ভিডিওর জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি হচ্ছে। আমরা এটা নিয়ে নিলাম। আচ্ছা, এটা ডাউনলোড করার সময় এখানে ভিডিওতে না, অডিও অনলি MP3 ট্র্যাক, এটাতে ডাউনলোড করবেন। এখন আমরা চলে যাব আমাদের লাস্ট পার্টে। এখন হচ্ছে আমরা প্রথম থেকে যদি দেখি, আমরা স্ক্রিপ্ট জেনারেট করলাম, তারপরে স্ক্রিপ্ট ক্রিয়েশনের জন্য যে প্রম্পটটা লাগে সেটা ইউজ করলাম। তারপরে AI ভয়েস জেনারেশন প্রম্পট ব্যবহার করে ভয়েস জেনারেট করছি। তারপর ভিডিও জেনারেশনের জন্য প্রম্পট ইউজ করে ভিডিও জেনারেট করছি। লাস্টে ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি করার জন্য আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রম্পট ব্যবহার করে এটাও করে নিলাম। এখন সবগুলি আমার ডাউনলোড করা হয়েছে। এখন আমরা চলে যাব আমাদের ক্যাপকাটে। তো ক্যাপকাটটি আমি ওপেন করে নিচ্ছি। এগুলো আমি সব ইম্পোর্ট করেছি। এখানে ক্লিক করলে আপনার ডিভাইসে যা যা আছে সেগুলো সব দেখাবে। তো এখানে আমি অলরেডি ইম্পোর্ট করে রাখছি, ভিডিওটি যাতে লং না হয়
তো একটি করে আমি এখানে তৈরি করে দেখেন এখানে কিন্তু ভিডিও ক্রিয়েশনটা সবার কিছু টেক্সট আসছে। টেক্সট যদি আসে একটু লক্ষ্য করেন, টেক্সট এবং লোগোটা যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণের আগ পর্যন্ত এটা কেটে দিবেন। তো স্প্লিট করে এটা আমি এখান থেকে আপনার ডিলিট বা কাট করতে পারবেন, ডিলিট করে দিলাম। তো এই জায়গায় আমি আমার মিউজিক ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমার এটা লাগবে না, এটা আমি আলাদা নিয়েছি। এই যে এই জায়গা থেকে এটা ইম্পোর্ট করে দেব, এটাকে এই পাশে রাখবো। এই ক্যাপকাটের ভয়েসটা আমি চেকে রাখছি, এখানে ভয়েসটা। ক্যাপকাট নিয়ে যদি আপনাদের ভিডিও প্রয়োজন হয়, বিস্তারিত ভিডিও জানতে চান, তাহলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। কমেন্টে আমি দেখি আপনাদের ক্যাপকাটের ভিডিও এডিটিংয়ের কোনো বিস্তারিত ভিডিও নিয়ে আসা যায় কিনা। তো দেখি এখানে ফিল্টার দিই, আমরা এই ফিল্টারটা ব্যবহার করব সামার। আমি এটা ব্যবহার করি, আপনারা এটা ব্যবহার করতে পারেন। আমি এটা বেশিরভাগ সময় ব্যবহার করি। এইটা একটু দিয়ে দিবেন এই পর্যন্ত, তাহলে কিন্তু আমাদের এডিটিং প্রায় শেষ। কিছু মানুষ আমাদের জীবন থেকে চলে যায়, দেখতে পাচ্ছেন, কিন্তু তাদের রেখে যাওয়া স্মৃতিগুলো কখনো বিদায় নেয় না। আজ যদি ভাগ্য আবার একবার আমাদের মুখোমুখি দাঁড় করাতো, আমি কোনো অভিযোগ স্টপ করে দিলাম যে এইভাবে আপনাদের যদি আরো ভিডিও দরকার হয় তাহলে আমি আপনাদের ভিডিও তৈরি করব। এটার সাইজটা হবে আপনার রেশিওটা, এটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। আমাদের রেশিওটা হবে 9:16। তো আমাদের সব কিছু শেষ। তো এভাবেই আপনারা এখান থেকে এক্সপোর্ট করলেই আমাদের হয়ে যাবে। আমি এখানে এক্সপোর্ট করছি না, আপনারা আপনাদের সুবিধা মতো এক্সপোর্ট করে নিয়ে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।